বুঝছি। এখন আমরা রিডিসকাস করছি, সারাক্ষণই একটা টেনশন চলে জীবনে, অনেক রকম চিন্তা ভাবনা এসব নিয়ে জীবন কাটাই আমরা, কিন্তু মাঝে মাঝে নিজেদেরকে রিফ্রেশ করতে ইচ্ছা করে। তো এই ছবিটা তার সেই রিফ্রেশমেন্ট। হলে গিয়ে দেখলেই মানুষ বুঝতে পারবে যে কি মজা হতে পারে একটা ছবিতে। আর বিশ্বনাথ তার এখানে একটা দারুণ ক্যারেক্টার আছে, তুলিকারিও দারুণ, মানে এত বাঙাল ভাষায় কথা বলতে হয়েছে, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। মনে আমার ভাই হয়েছে এই ছবিতে, মানে আমাদের বুঝতেই পারছো, মানে এক একটা কথা বলছি, কারণ আমরা মানে নর্মালি তো চলতি ভাষায় কথা বলি, তো সেখানে বাঙাল ভাষাটা সত্যি মানে এত কি বলবো ফ্লুয়েন্টলি বলতে হচ্ছে। তো খুব ইন্টারেস্টিং ছিল। আর সব থেকে মজার বিষয় লুকোচুপি, মানে সবাই লুকিয়ে আছি, কেউ কাউকে জানতে দিচ্ছি না, অসাধারণ। তো পরিবারের মতনই ছিল, খুব এনজয় করেছি। আর এতদিন পর যে আমাদের ছবিটা মুক্তি পাচ্ছে, দর্শকদের সামনে আসছে, তো সবাইকে বলবো নিজেদেরকে রিফ্রেশ করার জন্য অবশ্যই হলে গিয়ে। খুব ভালো লাগছে। আর বলে না প্রত্যেকটা জিনিস সঠিক সময় সঠিক জিনিসটাই হয় আর কি। তো ঈদ এত মানে একটা পবিত্র দিনে আমাদের ছবি রিলিজ হচ্ছে হাঙ্গামা.com। আর সেদিন নিজেদেরকে রিফ্রেশ করার জন্য আমার মনে হয় এরকম একটা রম-কম ছবি হলে গিয়ে দেখা উচিত দর্শকদের। বাঙাল ঘটির লড়াই তো মানে আমরা এখানে দেখলাম হয়েই গেছে, দিনের সময় কতটা অ্যাকচুয়ালি অনেকে বাঙাল অনেকে ঘটি, তো এই না ঘটিদের এটা ভালো বাঙালদের ওটা ভালো এইসব চলেছে আমাদের ছবিতে, মানে অফ দ্য ক্যামেরাও বলছি, সেই জন্য আরো বেশি মজাটা আরো বেশি হয়েছে। দারুণ, আমাদের টিমটাই এত মজার ছিল, সবাই মানে যে যার জায়গায় এনজয় করেছি আমরা। আর আউটডোর ছিল 10 দিন, তো সেই বুঝতেই পারছো ওরকম একটা নর্থ বেঙ্গলে কালিম্পং এর মতো জায়গায় যেখানে এত সিনিক বিউটি এত সুন্দর, তো সব মিলিয়ে ওভারঅল আমরা খুব এনজয় করেছি। আমি বাঙাল, তো আমি ইলিশটা একটু বেশি ভালোবাসি, এটা ফ্যাক্ট। আর ইস্ট বেঙ্গল মোহনবাগান এটা আমি বলতে পারি আমি ফুটবল আমাদের বাংলায় যেটা আছে, আমি বাঙালি, মানে আমার দুটোই ভালো লাগে, ওরকম কোনো আলাদা করে ইস্ট বেঙ্গলকে পছন্দ করতে হবে বা মোহনবাগানকে, আমার ফুটবলটাই বেশ মজার লাগে। সেটা তোমরা বলবে, আমি বলতে আমার লজ্জা লাগে না, বাট মজা করেছি। হ্যাঁ, অনেকদিন পর একটা স্টেপ গুলো এত মজার ছিল, আর প্রপার আমাদের কোরিওগ্রাফার মানে প্রপার কোরিওগ্রাফি দিয়ে শুট করা হয়েছে, খুব এনজয় করেছি। পবিত্র ঈদে আমাদের ছবি রিলিজ হচ্ছে হাঙ্গামা.com। অনেক বছর মানে 2 বছর আগে আমরা শুট করেছি এই ছবিটার। আমরা নিজেরা অপেক্ষায় ছিলাম যে কবে রিলিজ হবে, তো এতদিন পর রিলিজ হচ্ছে, তো অবশ্যই নিজেদেরকে রিফ্রেশ করার জন্য হলে গিয়ে হাঙ্গামা.com দেখতে হবে। বিকজ আমি আগেও বললাম যে আমরা সবাই বন্ধু অ্যাকচুয়ালি অফ স্ক্রিন, সো এত বেশি, আর আমরা সবাই বাঁচান, মানে এত বেশি কথা বলি আমরা। সো শুটিংটা আমরা থাকে তাহলে করেছি, আড্ডাটাই মেনলি হয়েছে, ঘোরাফেরা হয়েছে একসাথে। আর আমার আর শ্রাবন্তীদির তো স্পেশালি প্রচুর ঘন্টার পর ঘন্টা বসে আমরা আড্ডা মেরেছি। যখন আমরা না তোমরা ওই আর কি, হ্যাঁ মানে আমরা বেশি কথা বলতে তোমরা, আমরা একটু কম, আমরা দেখেছি হেসেছি মজা নিয়েছি। হ্যাঁ, কিছু পিচিং এ তো সবসময় ছেলেদের ভাই, ইট ইজ অলওয়েজ অ্যাবাউট মেন, সো देयर ইজ সাম গার্ল টক যেটা আমরা দুজনে করে থাকি, তো ওদেরকে বাদ। হ্যাঁ প্লিজ শোনাও তুমি, মানে এটা তোমার চ্যালেঞ্জ ছিল। এটা বাঙালটা বেসিক্যালি আমি বাড়িতে প্রচুর শুনেছি, বিকজ আমার বাবার সাইডের ফ্যামিলি সবাই বাঙাল ছিল, সো ওই জামু খামু এগুলো তো ছিলই, তো ওইগুলো ওই অল্প অল্প যা যা আমাকে বলতে হয়েছে সেই ডায়লগগুলো খুব একটা প্রবলেম হয়নি, বিকজ আমি বাড়িতে এত শুনেছি, সো ওই টোনটা জানতাম, তো সেই টোনেই বলেছি। ডাবিং করার সময় স্পেশালি আর ওটাই ক্লিয়ার করে ফেলেছি, তো খুব একটা যে প্রবলেম হয়েছে তা না। বাট শ্রাবন্তী আমার দিদি পাঠ করছে, তো সেখানে মানে ও যখন বলছিল, ওর বারবার বলছিল কিরম ভাবে হবে, তো জেনে নিয়ে ওই ক্লিয়ার আউটটা করে নিচ্ছিল। সো আই থিঙ্ক হ্যাঁ, যে মানে যাতে কেউ কমপ্লেন না করতে পারে যে এই ভুলভাল ভাবে বাঙাল বলেছে, তো সেই জিনিসটা আমরা মাথায় রেখে কাজটা করেছি। হ্যাঁ মানে কি কেওস, সত্যি এরকম এত যদি অশান্তি হয় তাহলে প্রেম কি করে হবে। বাট অনেস্টলি আই থিঙ্ক এটা अगेन আমাদের তখন ব্যাক টু ব্যাক ছবি বোধহয় অনেকদিন বাদে হলো আফটার যখন আমরা করেছিলাম, আর অ্যাকচুয়ালি যখন রিলিজ করছে তখন তো একদমই অনেকগুলো বছরের গ্যাপ, মানে আমরা একসাথে অন স্ক্রিন আসি না। সো ভালো লাগে, মানে অফ স্ক্রিন প্রেমিক যদি অন স্ক্রিন প্রেমিক হয়, সো অবভিয়াসলি কমফর্ট জোনটা অনেক আলাদা। আর মানে একটা জায়গা থাকে যেখানে আমি দাবি করি বা যেখানে আমি অভিযোগ করি বা যেখানে আমি চেয়ে নিই, বিকজ আই নো দ্যাট দিস ম্যান ইজ মাইন। সো ওই কমফর্ট জোনটা ইউজুয়ালি হয়তো অনেকের সাথে থাকে না,
আমরা সিনটুকুই করি চরিত্র হয়ে, বাট এখানে চরিত্র হতে হয় না, প্রেমটা অটোমেটিক্যালি আসে। হ্যাঁ, অ্যান্ড আই থিঙ্ক উই আর এভারগ্রিন, উই আর ভেরি স্ট্রং। আর এত বয়স হয়নি এখন, এভারগ্রিন হবো হবো আস্তে আস্তে। রাবিশ। এইটাই হচ্ছে আই থিঙ্ক দিস ইজ ওয়ান চার্ম অফ আ রিলেশনশিপ, যেখানে ও বেশিরভাগ সময় তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে আমি কালারফুল করে রাখি, আর অন্যান্য সময় ওর এই হিউমারটা কাজে দিয়ে দেয়। সো এটা আমাদের সেটেও হতে থাকে, মানে আজকে বনি ডায়েট করবো না, আজকে চিট করি, বেচারা যদি ডিসাইডও করে যে ডায়েট করবে সেদিন চিটই হয়ে যায়। তো এই ক্রেডিটটা আমার ডিসিশনে কিছু হয় না, যেটা তোমার ইচ্ছা, যেদিন যেরকম ভাবে ইচ্ছা সেটা তো। ইমেজটা তুমি ওদের না, না। সামনে দাও, আরে না, এইটার না, কারণে খাওয়া আমি দাওয়া, বদনাম, খাওয়া দাওয়াটা নেই, খাওয়া দাওয়া। এইটার কারণে আমি বদনাম যে আমি নাকি বসি, আমি না না, নাকি খাওয়া দাওয়াটা বলছি, খাওয়া দাওয়াটা ওর অনুযায়ী হয়, খাওয়া দাওয়াটা আমার অনুযায়ী হয়। এইটা তো না না, ঘরে ঘরে কি আগে বলো, ঘরে ঘরে গল্পটা কি? ঘরে আলাদা বস, সেটাই, তাই এখানেও তাই, সেইটা, এটা কিছু আলাদা করার কিছু নেই, নয়। এটা সবাই জানে যে কে বস হয় শেষ দিনের বাট শেষে। অ্যাকচুয়ালি আমি বনিকে অনেকবার স্বাধীনতা দিয়েছি যে তুমি এটা অর্ডার করো। হ্যাঁ, অর্ডার করার পর বলছে যে এইটা আমরা হবে। আমরা হোটেলে খেতে গেলাম, আমি বনিকে বললাম যে অর্ডার করো, আজকে তুমি অর্ডার করো। না, না, order করার পর, order করার পর এইটা হবে। এই না, ভুল, ওইটা এই খেলে যে হয় না। ইমেজগুলো আমার পোর্ট্রে করা। এবার ওকে আমি অর্ডার করতে বললাম, ও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি মেনু কার্ডটা দেখে আমার দিকেই তাকায়, তাহলে কাজটা আমিই করি। তাই তারপর থেকে আমিই বলি যে হ্যাঁ এটা খাই ওটা খাই। এবার ও যেটা বললো বেশি আর কি। বাট এটা একদমই না, বনি যথেষ্ট স্বাধীনতা আর নিজের ইচ্ছেতেই কিন্তু নিঃশ্বাসটা নেয়, আমার ইচ্ছেতে নয়। কিটা স্বাধীনতা তো দেয়, ডেফিনেটলি দেয়, মানে স্বাধীনতাটা ওই তো বলছি আমি, স্বাধীনতা এত আওয়াজ হলে কি বলবো। স্বাধীনতাটা হচ্ছে এরকম যে অর্ডারটা করে দাও, দেখলাম অনেকক্ষণ ধরে দেখে বললাম এইটা তাহলে অর্ডার করছি, এইটা খাবে না তাহলে ওইটা খাই, আলাম তাহলে তাই খাই, আর কি করবো। তো ওইরকম দিন আমার, আমি ওর গলার মধ্যে আটকে রয়েছি নাকি? না না, এরকম একদমই না, আমি এটা মজা করছি। বলি, I will not kill you, I'm telling you, please clear এই, it. ওটাই তো বলছি যে ওটা একদমই না। আমি একটু মাঝে মাঝে হয় না, বললো ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে কালার ছড়ে, এরকম স্পাইস আপ করি একটু। প্লিজ, তোমার যে ওর যে মানে একটা সিংহ রূপ আছে না, বাড়ি গিয়ে সেটাও দেখায় না কোনো মিডিয়ার সামনে। শো ইট, সিংহটা ছোট সিংহ।